দেতা, সেটা হলো আমাকে ছাই করে যদি নদীর পাড়ে ফেলে দাও, পানিতে পড়বে, স্থলে পড়বে, এরকম ছড়া বড়া হয়ে গেলে কোন রকম যদি পালাইয়া যেতে পারি, বাস বাচ্চা গেলাম। আওলাদ ইন্তেকাল করার পরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে বস্তার ভিতরে ঢুকিয়ে যখন আপনার বাতাস শুরু হয়েছে, নদীর পাড়ে যে ছেড়ে দিয়েছে, কিছু পানিতে পড়েছে, কিছু স্থলে পড়েছে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাকের জন্য কোন জিনিস কি অসম্ভব? আরো জোরে বলে অসম্ভব। কোন জিনিস আল্লাহর কাছে কোন জিনিস অসম্ভব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হুকুম করলেন, এই ছাই যে যেমনি আসো সব একসাথে, সব ছাই একসাথে হয়ে গেছে, বান্দা সামনে খাড় হয়ে গেছে। আল্লাহ এটা কি করলা? সারা জীবন তো আকাম কুকাম কোনটা পাবলিশ নাই, এরপরে মরণের আগে এটা কোন নাটকটা আবার করলি তুই? ঠিক না? মরণের আগে এটা কি করলি? আল্লাহ এটা কেন করলাম জবাব দেই। এটা হলো একমাত্র আপনার ভয়ে। জীবনের শেষ সময় যখন আসলো, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, ভয়ে পড়ে গেলাম, লজ্জা পেয়ে গেল, লজ্জায় মাথা নত হয়ে আসতেছে, আমি কি করে আপনার সঙ্গে সাক্ষাতে আসবো? তখন কোন উপায় না পাইয়া যা বুদ্ধি এসে তাই করছি একমাত্র আপনার ভয়ে, অনুশোচনাগ্রস্ত হয়ে আমি এই কাজটা করছি। আল্লাহ পাক বলছেন, শেষ সময় যখন তওবার জজ্বা তোমার দিলে পয়দা হয়েছে, অনুশোচনাগ্রস্ত হয়ে আমার ভয়ে তুমি এই কাজ করে এসেছ, যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। নব্বে বাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদেরকে বলে দাও আমি ক্ষমাশীল, আমি দয়াবান, তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা যখন চাওয়া শুরু করবে, আমি দয়াবান আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিই। তওবা, তওবা এরকম এক সাবান, যে সাবান যারা ব্যবহার করবে গুনাহের সমস্ত দাগ উঠে যাবে, গুনাহের সমস্ত ময়লা ছড়ে যাবে, সে বেগুনাহ বান্দার মতো একদম পেয়ারা হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। শেখুল আরবুল আজম কুতুবে আলম शेख हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह रात्रि शेष पहरे तहज्जुদের नमाज़ের পরে उनके सामने उगुलदार होता था, हाथ में छोटा एक रुमाल होता था। शेख मदनी रहमतुल्लाह अलैह तहज्जुद की नमाज के बाद इस्तिग़फ़ार पढ़ते जाते थे और झूमते जाते थे, इस्तिग़फ़ार पढ़ते जाते थे और झूमते जाते थे। आंखों से आंसू की लड़ियां जारी होती थी और नाक से पानी निकलता था, नाक को रुमाल से इसे छाड़ लेते थे और रोते रोते अस्तग़फ़िरुल्लाह 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 पढ़ते जाते थे। शेख मदनी रहमतुल्लाह अलैह सारा জীবনের আমল শেষ রাত্রে তিনি সব সময় আল্লাহর কাছে মাপ চাইতে থাকতেন। আমরা কি প্রতিদিন শেষ রাত্রে আল্লাহর কাছে মাপ চাইতে তৈরি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে শেষ পহরে তোমার দুয়ারে বেশি বেশি ইস্তিগফার পড়ে সমস্ত ময়লা থেকে পরিশুদ্ধ হয়ে তোমার পেয়ারা গোলামদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন আমিন আমিন। দোসরা সাবুন, 2 নম্বর সাবান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই সাবানের নাম হলো যিকরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও মুমিনেরা জিকির করো, ও মুমিনেরা জিকির করো। শেখ মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, লবণের পাহাড় দরিয়ায় পড়লে যেমন লবণের পাহাড় শেষ হয়ে যায়, আল্লাহ পাকের বান্দা যখন জিকির শুরু করে দেয় তার গুনাহের পাহাড় জিকিরের দরিয়ায় পড়ে গুনাহের পাহাড় শেষ হয়ে যায়। সেটা জিকিরের সাগর বানাও না, বলে না গুনাহের পাহাড় পড়া শেষ হবে, জিকিরের একটা সাগর বানায় দাও। আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, জিকির এর জন্য মুরব্বি লাগে, জিকিরের জন্য মুরব্বি লাগে, মুরব্বি আত্মশুদ্ধির জন্য মুরব্বি
লাগে, ওই মুরব্বীকে বলা হয় শেখে তরিকত। মুরব্বীকে বলা হয় শেখে তরিকত। বাংলার বড় উঁচা নেয়ামত, বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ নেয়ামত উজানির বর্তমান হযরত আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য নেয়ামত স্বরূপ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত নসিব করেন, সুস্থতার সঙ্গে হায়াতে বরকত নসিব করেন। এই ধরনের শেখের তরিকতের হাতে হাত দিয়ে এরপরে তুমি জিক্র মুজাহাদা শুরু করে দাও। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে পেয়ারা গোলামদের মধ্যে শামিল করে দেবেন ইনশাআল্লাহ। শেখুল আরবুল আজম কুতুবে আলম আওলাদ রাসূল শেখ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে বর্ণনা করেছেন, বান্দা যখন কোন শেখের তরিকতের সঙ্গে নিসবতে বাতিনি কায়েম করে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। শেখ মদনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোন শেখের তরিকতের সঙ্গে নিসবতে বাতিনি কায়েম করে তাহলে সে যদি কোনো বিপদে পড়ে যায় আল্লাহ তাআলা তাকে শেখের তরিকতের সূরত দিয়ে, শেখের তরিকতের আপনার সূরত দিয়ে তাকে হেফাজত করে। তাজকিরাতুর রশিদ কিতাবের থেকে ইমাম রব্বানী কুতুবে ইরশাদ শেখ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হজের সফর থেকে পানীয় জাহাজ দিয়ে ভারতে ফিরতেছিলেন। পানীয় জাহাজ চলতে চলতে এক পর্যায়ে এসে প্রচন্ড তুফান যখন লেগে যায়, তুফানের ধাক্কায় ধাক্কায় পানীয় জাহাজ প্রতিকূল অবস্থায় চলে যায়। জাহাজের পরিচালক ঘোষণা করেছে, জাহাজ আমাদের কন্ট্রোলের বাইরে 200 মাইল উল্টা পথে চলে গিয়েছে, এখন আমাদের কিছুই করবার নাই, যার যার প্রস্তুতি নিয়ে নাও। মানুষ চিৎকার আর চিৎকার শুরু হয়ে গেল। চিৎকার দিতে দিতে ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের দরবারে হাজির হয়ে গেছে। হযরত क्या करना है, अब मरने के अलावा कुछ चारा कार नहीं, जहाज डूब जाएगा सब डूब जाएंगे, जहाज डूबे যাবে সব তো ডুবে যাব। গঙ্গুহি সাহেব মাথাটা উঠেছে, মোরাকাবা ছিল, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক চলতেছিল, যেরকম আল্লাহু আকবার মোরাকাবার সবক আদায় হইতেছিল। মাথাটা উঠে একবার তোরা কি পাগল হয়ে গেছিস কি? হযরত হাজী সাহেবের সঙ্গে একটা সম্পর্ক আছে না আমগো, যেরকম আল্লাহু আকবার। আরে মিয়া আমল কি করতে পারছি আর তো কিছু নাই, উজানির দরবারের সঙ্গে একটা সম্পর্ক আছে না, এই সম্পর্কে দুনিয়া তো আল্লাহ রক্ষা করবে, আখিরাত তো আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ উজানির এই নিসবতের বরকতে ইহা জগতে পর জগতে আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে রাখব। আমিনটা বের হয় না, আমিন। কি হলো? তাজকিরাতুর রশিদে লেখে হযরত গঙ্গুহি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাত্র দেখলাম আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সূরতে জাহাজকে হাজী সাহেব তার কাঁধা দিয়ে কাঁধ দিয়ে এভাবে উঠিয়ে কুলে ফিরিয়ে দিচ্ছেন। হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নিসবতে বাতিনির বরকতে আল্লাহ তাআলা হাজী সাহেবের সূরত দিয়ে এভাবে জাহাজকে হেফাজত করতেছেন। মাওলানা মদনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখের তরিকতের সঙ্গে নিসবতে বাতিনি থাকলে বিপদে আপদে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করে থাকেন। শেখ মদনী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন সুলাইখা কর্তৃক বিরাট বিপদে পড়ে গেছিল, পড়ছিল আজকে কোনটা পড়ছিল নি, কাজটা দরজা বন্ধ হয়ে গেছিল নি, এরপরে মন্দ কাজে বাধ্য করা হয়েছিল কিনা, ওই সময়ে কি হবে না হবে বিপদের কোনো ঘটা, অন্ধকার অন্ধকার ছেয়ে গেছে, বাঁচবার কোনো উপায় দেখা যাচ্ছে না। কিন্তু ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে নিসবতে বাতিনি ছিল, ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে নিসবতে বাতিনি ছিল। ওই বিপদের সময় আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের সূরতটা সামনে ফিট করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কি সূরত সামনে आ गई, ইয়াকুব আলাইহিস সালামের সূরত সামনে চলে আসছে। এরকম দাঁত কামড়াইতেছে, খবরদার সরব, ঠিক আছে নি, এটা কে করে? সরব হইলেই তো এরকম কামড়া। ইয়াকুব আলাইহিস সালাম করে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। বুরহান রবের তাফসীর হইল ইয়াকুব আলাইহিস সালামের সূরত সামনে বেশি আসছে। এর জন্য মেরে দোস্ত আপনাদেরকে বলবো, এখনো নেয়ামত আল্লাহ তাআলা হাজির রাখছেন। উজানির এই বিশাল
আপনার এলাকার জন্য, গোটা বাংলাদেশের জন্য কষ্ট করে এসেছেন। আপনারা এই হযরতের সঙ্গে নিসবতে বাতিনি কায়েম করে যিকর মুজাহাদা, তওবা ইস্তিগফার এবং ইবাদত বন্দেগীতে অগ্রসর হতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলিদের পথে মেহনত করে আল্লাহ পাককে পাওয়ার জন্য বেশি বেশি মুজাহাদা করা তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।